এ যেন একই সাথে আনন্দ ও বেদনার এক মহাসন্ধিক্ষণ। দীর্ঘ 7 বছর পর সৌদি ফেরত মা রিজিয়া বেগমের দেখা পেলেন সন্তানরা। তবে তাদের চিনতে পারলেন না প্রবাসে নির্যাতনের শিকার মা। এর আগে সৌদি থেকে ফিরে বিমানবন্দরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের আশ্রয় পান রিজিয়া। এ নিয়ে ৭১ সহ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রচার করে। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। লিজা আক্তার ও জাহিদুল ইসলামের মাকে ফিরে পাওয়ার মুহূর্তে তৈরি হয় আনন্দ বেদনার কাব্য। কারণ সৌদি আরবে নির্যাতন অত্যাচারে মানসিক ভারসাম্যহীন রিজিয়া বেগম চিনতে পারেননি তার নিজের সন্তানদের। একটু সচ্ছলতার আশায় দালালের খপ্পরে পড়ে 2019-এ সৌদি আরব পাড়ি জমান রিজিয়া বেগম। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারপরই বিভীষিকা নেমে আসে তার জীবনে। আমার আম্মুর অনেক অত্যাচার ওরা করছে। আমার আম্মু বলছেন করোনার সময় আমার আম্মুর পাওয়ারতলা বা মারতা বা ইন্ডেকশন মারছেন। আমার আম্মুর মেন্টাল বানানোর লাগে আমার আম্মু বলছেন। খুশি কিচ্ছু আমরা বলতে পারছি না। অনেক বেশি ফিল হইতেছে। আমরা আম্মু অনেক দিন পর আমরা পাইনি। গত 12 ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে থাকেন তিনি। পরে একটি বেসরকারি শেল্টারে আশ্রয় পান রিজিয়া। এ নিয়ে ৭১ টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমে খবর প্রচারিত হয়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি উঠে আসে। যেহেতু তার আসলে কোনো তথ্য নেই, বাড়ি কোথায় কোনো কিছু হয়, তখন আমরা তার বিষয়ে বিস্তারিত জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের কাছে তথ্য জানি। এবং ৭১ টিভিকে বিশেষ ধন্যবাদ। ৭১ টিভি এই মেয়েটার যে তার পরিবার খুঁজে পাওয়া যায় না, সেই জন্য একটা বিশেষ প্রতিবেদন করে। সেই প্রতিবেদন সহ তার তথ্য সহ আমরা আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাই। এবং সর্বশেষ গতকালকে আমরা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সহায়তায় তার আঙুলের ছাপ নিয়ে তার বাড়ির ঠিকানা বের করি। দেশে ফেরার 12 দিন পর আঙুলের ছাপ বিশ্লেষণ করে পিবিআই জানায় তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার এনআইডি শনাক্ত করা, তার পরিচয় শনাক্ত করা, বাড়ি ঘর ইত্যাদি অ্যাড্রেস বের করা, এবং আমরা তাদের ডিটেলস কারা পাঠিয়েছিল ইত্যাদি অনেক কিছুই আমরা পরবর্তীতে জানতে পারি তদন্তের মাধ্যমে। যে সকল আইনি সহায়তা দরকার, আমাদের আইনি ফ্রেমের মধ্যে থেকেই আমরা এই সকল ভিকটিম পরিবারদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। রিজিয়ার মতো গেল 6 বছরে 150-রও বেশি রেমিটেন্স যোদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফিরেছেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।